অনেক দিন পর আজকে বাজারে গেলাম কিছু কাঁচা সবজি কিনতে। বাসায় দেখি কোনো রকমের কাঁচা সবজি নেই, শেষ হয়ে গেছে। যেহেতু বরকে বললে সে অনেকগুলা করে কাঁচা সবজি নিয়ে আসে, আমার একদমই পছন্দ না, তাই কষ্ট করে নিজেই বের হয়ে গেলাম। তো এরপর একটু মাছ বাজারের এদিকে আসছিলাম, তো এখানে এসে দেখি ছোট ছোট পাঙ্গাস মাছ ওরকম ভালো লাগে না, কারণ বড় পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি পছন্দ। তো এরপর এখানে দেখি কিছু গলদা চিংড়ি উঠেছে মিডিয়াম সাইজে, তো এখান থেকে কিছু চিংড়িও নিলাম। এরপর কিছু ছোট চিংড়িও নিলাম। মানে সবজি কিনতে এসে ভাই মাছ, কতগুলা মাছ পছন্দ হয়ে গেছে। আর এখানে ছিল দেশি তাজা ট্যাংরা মাছ, কি বলবো, মাছগুলো এত বেশি সুন্দর ছিল, আমার দেখেই তো লোভ লেগে গেছে। এটা যদি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করা যায় সেই লাগবে। তো এখান থেকে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এবং শাক নিয়ে নিলাম। শাক খেতে আমি জানি আমাদের ওরকম কারোই ভালো লাগে না কেন, কিন্তু প্রতিদিনে আমাদের কিন্তু খাদ্য রুটিনে একটা শাক দরকার, কারণ আমাদের ভিটামিনের অনেক বেশি অভাব। তো এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছিলাম, আর গরমের সবজিগুলো প্রায় হুট্টা হুট্টা হয়ে গেছে। তো কেনাকাটি করে এই যে বাসায় চলে আসলাম। বাসার সামনে দেখি ঝালমুড়ি মামা আসছে, তো এখান থেকে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা অনেক বেশি মজা। আগের মতো বাইরের খাবারটা আমার এখন আর খাওয়া হয় না, কারণ অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং বুকে ব্যথা করে, তাই আর আজে বাজে জিনিসগুলো খেতে পারি না। মানে যেগুলো আমার অনেক বেশি পছন্দের জিনিস, এগুলাই আমাকে ত্যাগ ত্যাগ করতে হয় আর কি। তো এই মাছগুলো নিয়ে আসছিলাম, মাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই জন্য কিছু কিছু মাছ নিয়ে আসছিলাম। তো এরপর এই যে রান্না বান্না করে দিব, আজকে হলো পুঁই শাক ভাজি করব। তো অনেকগুলো পুঁই শাক ছিল, যে পুঁই শাকগুলো আমি 4 পোলটা বানাইছি, কারণ দুজন মানুষ এত শাক কিভাবে খাবো, তাই অল্প অল্প করে রান্না করি। আর বাসি জিনিসটা আমরা একদমই খাই না, পছন্দ করি না, তো অল্প অল্প রান্না করি যাতে শেষ হয়ে যায়। তো এই যে পুঁই শাকে পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়ে ডাঁটাগুলো আগে সিদ্ধ বসিয়ে তারপর নুন দিয়ে ভাপ দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হতে হতে আমি এখানে চিংড়ি মাছ ভুনা করব, তার জন্য টমেটো কাঁচামরিচ এগুলা কেটে নিলাম। অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম আর আমি একটু ঢং ঢং করলাম, কারণ এখন আর ভালো লাগে না কেমন যেন। তো যখনই শাকটা থেকে এরকম পানিটা শুকিয়ে যাবে, তখনই একটা মরিচ ছিঁড়ে তেলের ভিতরে এভাবে শাকটাকে বাগার দিয়ে দিব। তো শাকটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিয়েছি। এরপর হলো চিংড়ি মাছ ভেজে নিলাম, হালকা করে চিংড়ি মাছ ভুনা করে নিব। পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ মরিচ এবং টমেটো দিয়ে ভাজা করে এখন হলো আসছি। আর এই যে বারান্দার ভিতরে দেখি হঠাৎ বৃষ্টি নামবে মনে হয়, আকাশের অবস্থা একটু খারাপ। দেখেন আমার গাছে মাশাআল্লাহ কত সুন্দর কাঁচামরিচ হয়েছে, কালো কালো মরিচ। তো যখনই এইগুলো ভাজা হয়ে যাবে তখনই এখানে আমি আদা রসুন বাটা এবং পরিমাণ মতো সব মশলা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আমার সব মাছের ভিতরে কেন জানি চিংড়ি মাছ খেতে ভালো লাগে, যেটা আমি জানি চিংড়ি মাছ আমাদের জন্য কোনো উপকারেই আসে না, কিন্তু এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো হঠাৎ দেখি বৃষ্টি চলে আসছে, আর ভাই কি বলবো, মানে একটু পরপরই বৃষ্টি আসে কিন্তু আবার এমন রোদ ওঠে, কি বলবো, মানে বৃষ্টি যে নামছে তাতে আরও বেশি গরম লাগে, রোদ উঠে এই একটা অবস্থা হয়। তো চিংড়ি মাছ ভুনার শেষে আমি এখানে একটা লেবু পাতা অ্যাড করে দিলাম, এটা ঘ্রাণ লাগে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। কষ্টের একটা বিষয় হচ্ছে যে কারেন্ট চলে গেছে, আমার আবার গ্যাসের চুলায় রান্না করতে হচ্ছে, কারণ কারেন্ট চলে গেলে কারেন্টের চুলায় তো আর রান্না করা যায় না। তো ভাবলাম 2 আইটেম থাকবো, তাই একটা মেখে ঝুঁকে একটা ডাল বসিয়ে দিলাম। কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখিয়ে কষলিয়ে ডালটাকে যে ফুটিয়ে নিলাম, এখানে ভাতটাও ফুটে গেছে। দেখেন কতটা বুদ্ধি, মেয়ে মানুষরে আপনি বাজারে এনে দিবেন, সে আপনাকে সবজি রান্না করে খাওয়াবে, তরকারি রান্না করে খাওয়াবে, এবং সে আপনাকে এখন শাক বানিয়েও খাওয়াচ্ছে। দেখেন পুঁই শাক নিয়ে আসছিলাম, সেটার ডাঁটাগুলো লাগিয়ে দিলাম, কারণ বাড়িতে যে আমার গাছগুলো সব মরে গেছে, তো এখন ভাবলাম যে আবার কিছু গাছ লাগাই। আজকে ডালটা রান্না করতেছি আমি কাঁচা আম দিয়ে, এভাবে ডাল রান্না করা অনেক বেশি ভালো লাগে। তো ডালটা যখন ফুটে যাবে আমি আধা ঘন আধা পাতলা ডালটা রান্না করবে, তো আমি একটা রসুন কুচিয়ে এভাবে বাগার দিয়ে দিলাম। এত বেশি মজার একটা ডাল, কি বলবো, দেখেন কালারটা অস্থির হয়েছে এক কথায়। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল পুঁই শাক ভাজি চিংড়ি মাছ ভুনা এবং ডাল। তো ওই যে এখন খাওয়া দাওয়া করে নিব। আর খাওয়ার ভিতরে আমার লেবু না হলে একদমই চলে না, লেবু খেতেই হবে ভাই। এরপর যখন ডাল দিয়ে ভাতটা মেখেছিলাম, এত বেশি মজা, কি বলবো, অসাধারণ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।